সকালে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কেন জানি প্রায় বৃষ্টি হচ্ছে। বাসাতে গেছি, সেখানেও বৃষ্টি, প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে, দিনে বৃষ্টি হচ্ছে। তো এখানে আবার চলে আসলাম আজকে, এসে দেখি সকালে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি তো পড়বেই। এখন আমি তো রান্নাঘরে চলে আসছি। সকালের নাস্তার জন্য একটু সেমাই রান্না করে নিলাম। সেমাই দিয়ে আজকে নাস্তা খাবো। সবজি ছিল না, কিছু সবজি নিয়ে এসেছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা কলা, পটল এগুলো নিয়ে আসছে। তো আজকে কি রান্না করব, ফ্রিজে তেমন কিছু নাই। তো অল্প একটু মুরগির মাংস ছিল, তো ভাবলাম যে আজকে দুপুরে এই মুরগির মাংসটুকু রান্না করি। তো অতটুকু মাংস আবার হবে না, সে কারণে একটু আলু দিয়েছি। আলু দিয়ে একটু মুরগির মাংসটা একটু ঝোল করে রান্না করব, তাহলে দুপুরে 3 জনের খাওয়া হয়ে যাবে। আজকে বাসা থেকে আসার সময় কি নিয়ে আসলাম, এখন সেগুলো গুছিয়ে রাখতেছি। বেশি কিছু আনতে পারিনি, কারণ ঈদের সময় রাস্তায় অনেক ভিড় থাকে, আর গাড়িতে এত জায়গাও থাকে না। সেজন্য সামান্য চাল নিয়ে এসেছি। এখানে 10 কেজির মতো চাল আছে, এটা নিয়ে আসছি। এটা দিয়ে বেশ কয়েকদিন চলে যাবে। তারপর একটু পোলার চাল নিয়ে এসেছি। পোলার চাল অবশ্য 5 কেজি দিয়েছিল, কিন্তু এত চাল নিয়ে আসার কোনো ওয়ে ছিল না, সে কারণে অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে আসছি। তারপর সেমাই দিয়ে দিয়েছে, অনেক চিনি দিয়ে দিয়েছে, এগুলোই নিয়ে আসছি। একটু শুটকি দিয়েছিল, শুটকি আমার পছন্দ। সকালে আমি এই লাচ্চা সেমাইয়ের অর্ধেকটা রান্না করেছি, এখন বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, অন্য কোনো দিন রান্না করব। এখন পটের মধ্যে সেমাইগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। এমনিতে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি পটের মধ্যে রেখে দেই, ভালো থাকবে। তো এগুলো দিনাজপুরের পোলার চাল। দিনাজপুরের পোলার চাল নাকি অনেক ভালো হয়, তো নিয়ে আসছি সেজন্য। আর যে চিনি নিয়ে এসেছি। তো বাসায় গেলে কিছু না কিছু আনা হয়ে থাকে, তো এবার বেশি কিছু আনতে পারিনি আসলে চালগুলোর ওয়েট ছিল, তো সেজন্য অল্প নিয়ে আসছি। এই শুটকিটা অনেক মজা লাগে, যারা শুটকি খায় তারা হয়তো বা এই শুটকিটা চিনবে। অনেক ভুনা করলে অনেক ভালো লাগে। তো বৃষ্টি তো এখনো পড়তে এসে থামার কোনো নাম নাই।